জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আরেকটি আবার নতুন আমার পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি, একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আমার যেটা নিত্য যেটা পুজো করে থাকি, তো আজকে আমি আরতি কীভাবে করি, আমি আমার আরতির থালা কীভাবে সাজাই সেটাই দেখাবো। তো চলুন, আমি আমার গুবলু সোনাকে প্রথমে ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি। তো ওকে প্রথমে উঠিয়ে আমি ওকে একটু জল খাওয়াই। তো জল খাইয়ে দেবো, এবারে জল খাইয়ে ওকে স্নান করাবো। যেহেতু গরম পড়ে গেছে, খুব সকাল সকাল স্নান করলে ওর ভালো লাগবে। তো ধরুন এবারে ওর চানের জলটা রেডি করে নিই। তো ওর চানের জলে আমি প্রথমে একটু গোলাপ জল দেবো, যেটা আমি প্রতিদিনই দিয়ে থাকি। গোলাপ জল, একটু কর্পূর গুঁড়ো, একটু সাদা চন্দন আর একটু অগরু, আর অবশ্যই তুলসী পাতা আর একটু ফুল, আর একটু গঙ্গা জলও দিয়ে দেবো। তো এইভাবে ওকে আমি প্রতিদিন স্নান করাই। তো জলটা এবার রেডি করে নিই আমরা। আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর একটি ফুল দিয়ে দিলাম। তো ওকে ঘুম থেকে ওঠানোর সময় ওর পায়ে একটু মল খুলে গেছিলো, তো ওকে ওইটাই আমি পরিয়ে নিচ্ছি, পায়ের মলটি। পায়ের মলটি একটু পরিয়ে দেবো। আসলে ওর হাত পাগুলো এতই ছোটো, মলগুলো বারবার খুলে যায়, হাতের বালা শুধু খুলে খুলে পড়ে যায়। তো ওকে আমার মলটা পরানো হয়ে গেছে, এবার ওকে আমি স্নান করাবো। আর ওকে আমি যে সিঙ্গারটা করাই সেটা একটুখানি তুলে দিচ্ছি, হাতে করে বসে মলটা এইভাবে ওকে আমি চান করে দিলাম। চান করে মুছিয়ে ওকে একটু পাউডার দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে ওকে আমি জামা করে দেবো। আজকে ওকে আমি ওর প্রিয় একটি নীল রঙের জামা পরাবো। এই জামাটা পরালে ওকে দেখতে খুবই সুন্দর লাগে, তাই সেটাই ওর প্রিয় জামা বলে আমি ধরে নিচ্ছি। তো ওই জামাটা পরিয়ে দিচ্ছি। জামাটি পরানো হয়ে গেছে, এবারে আমি গোপীচন্দন এবার কেটে দেবো নাক থেকে কপালে বরাবর। এটাও আমি প্রতিদিন দিয়ে থাকি, যেহেতু গোপীচন্দন আমার খুব প্রিয়, তাই এটি দিয়ে আমি তারপর ওকে চুল মুকুট এসব করাবো। আর আজও আমি একটি হার পরাবো, এটাও ওর খুবই প্রিয়, এটা পরালে খুব ভালো লাগে। ওইটা আমি পরিয়ে দিয়েছি, এবার ওকে আমি চুল মুকুট পরিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার গোপীচন্দনটা শুকিয়ে গেছে। এবারে যেহেতু ও আজকে নীল রঙের জামা পরেছে, তাই সেটার সাথে ম্যাচ করে ওকে আমি নীল রঙের সিঙ্গার পরাচ্ছি। নীল দেবো, হলুদ দেবো আর একটু গোলাপি রঙ দেবো। দেখুন মুখটা কত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। সোনার সাজ পুরো কমপ্লিট। এবারে ওকে আমি ওর দোলনায় বসিয়ে ওর যে প্রিয় বাসি এটা সেটা দিয়ে দিলাম। তো আজ আমি ফল কিছু দিচ্ছি না, আজ আমি বাতাসা হিসেবে সবাইকে ভোগ দেবো। আর অবশ্যই ভোগে তুলসী পাতা দেওয়া উচিত, কারণ তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ। তো তাই আমি প্রতিদিনই ভোগেতে যাই দিই না কেন, ফল বাতাসা যাই দিই, তো একটু করে তুলসী পাতা অবশ্যই দিই, কারণ তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ। তাছাড়াও তুলসী পাতা দিয়ে ভোগ দিলে নাকি ভগবান বেশি প্রসন্ন হয়, ভালোবেসে সেটা গ্রহণ করেন। তো এই আমার সবাইকে, সমস্ত ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিলাম।
তারপর ফুলে আমি একটু অগরু আর একটু গঙ্গা জল ছড়িয়ে দিলাম। এরপর এক এক করে আমি আমার সমস্ত ঠাকুরদের ফুল দিয়ে দেবো। আর এখানে একটু চন্দন ঘষে নিলাম। যে সমস্ত ঠাকুরকে আমি তুলসী পাতা দিই চন্দন সহযোগে, প্রথমেই আমি আমার গুরু সোনাকে দিয়ে দেবো। এক এক করে আমার রাধা মাধব, গণেশ সবাইকে দিয়ে দেবো। রাধা মাধবকে আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এবারে আমি ফুল নেব আর আমার যে শিব আছে তাকে ওম নমঃ শিবায় করে 3 বার জল দিয়ে দিলাম। এবারে আমি গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার রাধারানীর হাতে একটি টাটকা ফুল দিয়ে দিলাম, যেটা আমি প্রতিদিন দিয়ে থাকি। মাধবের চরণে একটু ফুল দিলাম। আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার আরতির থালা, যেটা আমি আজ দেখাবো বললাম। আর এই হচ্ছে মগরার যে ধুনোধূপ, এটি আজকে আমি জ্বালাবো। তো এই হচ্ছে আমার আরতি। আমি এইভাবেই আরতি করি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজ ইচ্ছা হলো শেয়ার করতে। তো এইভাবেই আরতির থালা সাজিয়ে আমি আরতি করি। এভাবে আজকে আমি আমার পুজোটি সম্পন্ন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন। আপনারা সবাই খুব